মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন বলে তারা বিশ্বাস করেন। এই জঙ্গি সংগঠন সমতল এড়িয়ে তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ খুঁজছিল এবং খুঁজতেছিল। জামাতুল আনসারুল হিন্দাল শারকিয়া এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিসিনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়াদের সদস্যকে কিভাবে বৈরী পরিবেশে সার্ভাইভাল করতে হয়, আনআর্ম কমব্যাট, এসএল রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার, সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় টাকার বিনিময়ে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করি। সংগঠন হরকাতুল জিহাদ বা হুজি, আনসার আল ইসলাম এবং জামাতুল মুজাহিদিনের জেএমবি মুক্তিপ্রাপ্ত পলাতক বেশ কিছু সদস্য মিলেমিশে একটি সশস্ত্র গঠিত ঐক্যবদ্ধ হয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া গঠন করে এবং আমাদের কাছে স্পেশাল ব্রাঞ্চ এবং তত্ত্ব ছিল এবং আমরা এই তত্ত্ব নিয়ে ডিবির সহযোগিতায় আমরা কল্যাণপুর এবং গাবতলীর ধারাবাহিক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক সহ বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত 3 সদস্যকে আমরা গ্রেপ্তার করি। তো আসলে এই যে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের নেতা এবং সদস্যরা বিশ্বাস করে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধ হবে এবং এই বিশ্বাস করা হয় যে কোনো এক সময় দাজ্জালের নেতৃত্বে ভারতে যখন মুসলিম নিধনের বড় রকমের চেষ্টা করা হবে তখন ইসলাম ধর্মকে সমুন্নত রাখতে এবং মুসলমানদের সুরক্ষা দিতে গাজওয়াতুল হিন্দ নামক একটা ধর্মযুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী শহীদ অথবা গাজীদের মতো মর্যাদা নেকির মালিক হন বলে তারা বিশ্বাস করেন। এমন বিশ্বাস এবং প্রচারণা উদ্বুদ্ধ হয়ে এক সময়ের হুজি ও জেএমবি সদস্য হিসাবে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জেল ও হাজতে বাস শেষে মুক্তিপ্রাপ্ত নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী ময়মনসিংহ, ঝালকাঠি, ফরিদপুরের মাগুরা বিভিন্ন জেলায় যুবকরা গাজওয়াতুল হিন্দ এই অংশগ্রহণের প্রস্তুতি নিতে গঠন করে জামাতুল আনসারুল হিন্দাল শারকিয়া। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং বাংলাদেশের পুলিশ সফলভাবে জঙ্গি রাস্তানা ধ্বংস, জঙ্গি তৎপরতা নিজেদের সফলভাবে দমন করতে পারায় এই জঙ্গি সংগঠন সমতল এড়িয়ে তারা এখন পার্বত্য জেলাগুলোতে প্রশিক্ষণের সুযোগ খুঁজছিল এবং খুঁজতেছিল। আমরা এই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবন, খাগড়াছড়ি বসবাসকারী যে বন সম্প্রদায়ের কতিপয় বিভ্রান্ত সন্ত্রাসী দ্বারা গঠিত কুকিচিনদের সাথে সহযোগিতা হয় জামাতুল আনসারুল হিন্দাল শারকিয়া এরা প্রচুর অর্থের বিনিময়ে কুকিচিনের সন্ত্রাসীরা হিন্দাল শারকিয়াদের সদস্যকে কিভাবে বৈরী পরিবেশে সার্ভাইভাল করতে হয়, আনআর্ম কমব্যাট, এসএল রাইফেল পরিচালনা, এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির ব্যবহার, সিওবিতে অংশগ্রহণ ইত্যাদি সে তারা প্রশিক্ষণ দেয় টাকার বিনিময়ে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে কিছু বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া, দেশকে অস্থিতিশীল করে জঙ্গির হেলাফত স্টেট প্রতিষ্ঠা, পার্শ্ববর্তী দেশগুলোকে নিষিদ্ধ সংগঠনের সাথে যোগাযোগ বজায় রাখা এবং নিজ দেশ এবং পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে ধর্মযুদ্ধে জড়িয়ে শহীদ বা গাজী হওয়ার নেকি অর্জন করে রসদ সামগ্রী কর্মী সংগ্রহ তৎপর ছিল গ্রেপ্তারকৃতরা এবং তাদেরকে আমরা 4 দিনের পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ আমরা করব। যে মার্শাল আর্ট ব্ল্যাক বেল্ট প্রাপ্ত যে আমরা যে 3 জনকে ধরলাম এর মধ্যে একজন হলেন আমির হোসেন। তা সে হলো ব্ল্যাক বেল্ট প্রাপ্ত আমির হোসেন রানা শেখ 2002 সালে হুজি নেতা এবং ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মাওলানা আব্দুর রফির কাছে প্রশিক্ষণের জন্য ময়মনসিংহে যায়। ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি হুজি সদস্য সামরিক এবং আনআর্ম কমব্যাটে প্রশিক্ষণ দেয়। 2003 সালের বাবা মামা বগ্নি উৎসব মোট 18 জন হুজি সদস্য নেতা আব্দুর রফির সাথে বৈঠকের সময় ফরিদপুরের বোয়ালমালিতে পুলিশের কাছে ধরা পড়ে। বর্তমানে আলফা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত এই ধর্মান্ধ আমির সশস্ত্র প্রশিক্ষণের জন্য 3 সদস্যকে ইতিমধ্যেই বান্দরবনের কুকিচিনের সন্ত্রাসীদের কাছে পাঠিয়েছেন এবং একই সাথে তিনি 3 কিস্তিতে লক্ষাধিক টাকাও সে প্রেরণ করেছেন।